কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আজকের এই মাহফিল আমার দেখে মনে হচ্ছে যে আজকের মাহফিলের ডানে, সামনে এবং বামে যত অডিয়েন্স এসেছে, যত শ্রোতা এসেছে, আমার মন বলছে আজকের মাহফিলের শ্রোতা 90 বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আপনারা জানেন যে আমি এসেছি 10:45, সময় একটু উলট পালট হয়ে গিয়েছে। আমি ওদেরকে বলে এসেছি লম্বা সময় কথা হবে না, অল্প সময় আলোচনা হবে, কারণ রাত জেগে ওয়াজ শোনার চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া 1000 গুণ বেশি দামি বিষয়। আসলে এই মুহূর্তে কিছু তিতা সত্য কথা বলবো, যে কথাগুলো আসলে শোনার পরে আপনাদের অনেকের গায়ে লাগবে এবং আমার নিজেরও গায়ে লাগবে বলার সময়, বাট আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ মুসলমান হক কথা বলতে কারোর সঙ্গে কোনো আপোষ করে না, ঠিক কিনা বলে? 1 নাম্বার কথা, এই যে ভাইরা, ওদেরকে ইঙ্গিতে বোঝায় দেন, হাতে ইঙ্গিতে কথা বলবেন। এই বসে পড়ো, তোমরা যারা মোবাইলে ভিডিও করছো বসে পড়ো, দাঁড়িয়ে থেকো না, বসে পড়ো। 1 নাম্বার কথা, আমাদের বাংলাদেশের যারাই মাহফিল কমিটি রয়েছে, অনেকে আমাদের উদ্দেশ্যই হচ্ছে লোক সমাগম ঘটানো। মাহফিল সফল হয় তখন যখন মাহফিলের লোক বেশি হয়, এটা অনেকেই মনে করে। এটা মাহফিল কমিটির চিন্তা। 2 নাম্বার মাহফিল কমিটির চিন্তা, আমরা যোগ্য আলেমকে বাদ দিয়ে ভাইরাল বক্তাকে দাম দেই একটু বেশি। এটা হচ্ছে বাংলাদেশের তিতা বাস্তবতা। এটা ঠিক না। আপনাদের উচিত হবে ভাইরাল ব্যক্তি নয়, যোগ্য আলেম যে, যার ইলম আছে, আমলও আছে, তাকে সবচাইতে বেশি দাম দেওয়া, ঠিক কিনা বলে? 1 নাম্বার তিতা কথা। 2 নাম্বার, আমাদের বক্তাদের মাঝে সমস্যা। আমাদের বক্তার মাঝে সমস্যা কি? মানুষ ওয়াজ শুনলো কিনা, মানুষ কথা বুঝলো কিনা, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমাদের চিন্তা হচ্ছে হাদিয়া পাইলেই হইছে, মাঠ গরম করতে পারলেই হইছে, কমিটি খুশি হইলেই হইছে। এই চিন্তার জন্য আজকাল তাফসির মাহফিল থেকে হেদায়াত উঠে গিয়েছে, শো অফটা বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলে? 3 নাম্বার কথা, আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই। আমি এটা পরিপূর্ণ জেনে বুঝেই বলছি। অনেক মেয়েরা মাহফিলে এসে প্যান্ডেলে বসে বসে সারাক্ষণ গল্প করে, টিকটক চালায়, ফেসবুক চালায়, ওয়াজ শোনা বাদ দিয়ে পুরো সময়টাকে নষ্ট করে দেয়। অনেক মা বোন এরকম মাহফিলে আসে, বাট আজকে এরকম মা বোন নাই বলে আমি বিশ্বাস রাখছি। অতএব যারা আমরা এসেছি যুবক, মুরব্বী, মা বোন, শুরুতেই নিয়তটাকে খালেস করে নেই। আজকে যতটুকু ওয়াজ শুনবো, আসিফ হুজুর অনেক ভাইরাল, অনেক ভিউ, অনেক এই সেই ইত্যাদি, এগুলো চিন্তা বাদ দিয়ে পরিপূর্ণ ইখলাসের সাথে আমরা দোয়া করে ওয়াজ শুনে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আছে, আচ্ছা, হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেলরা একটু হাত তোলো সবাই। আপনাদের কারো বউ নাই? আহারে, হাত নামাও। আমি দোয়া করে দিই, আল্লাহ যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। আর একবার বলেন সবাই আমিন। আসলে যুবকরাও বিয়ে করতে চায়, বাবাও অনেক সময় বিয়ে দিতে চায়, বাট আজকালকার মেয়েরা এমন হয়ে গিয়েছে যে টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতেই চায় না। আশা করছি মেহেরপুরের মেয়েরা এরকম নয়, তবে আমার জানা মতে বাংলাদেশে এমন অনেক মেয়ে আছে। আপনারা রাগ করবেন না আমার কথায়, মায়েরাও রাগ করবেন না, বোনেরাও রাগ করবেন না, এটা বাস্তবিকতা থেকে বলছি। বাস্তবতা হচ্ছে এইটা, অনেক মেয়ে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে আজকাল বসে যায়।
আল্লাহ এমন মেয়েদেরকে চরিত্রবান যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। এখানে একটা কোরআন লাগবে, একটা কোরআন লাগবে। কমিটি যে আছেন একটু একটু কোরআন নিয়ে আসবেন। কোরআন থেকে ওয়াজ করব, তো কোরআনটা থাকলে খুব ভালো হয়। তো যারাই আমরা এসেছি 3টা তাকবীর দিব, তাকবীর শেষ আলোচনা শুরু হয়ে যাবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটু কাশি দেন দেখি। আচ্ছা, কাশি তো দিয়ে ফেলেছেন। এবার একটা তাকবীর দিবেন জাস্ট বিবাহিত ভাইরা, এন্ড সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই, না থামেন, ওয়েট এ মিনিট, আমি আছি। আমি দেখতে চাই কার নাম্বার কত বেশি হয়। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু স্ট্রং হয়ে যান। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি ঠেলে ঠুলে চলে কিছুটা। আচ্ছা, আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 60, এর বেশি দিতে পারলাম না, সো সরি। এবার আমার প্রিয় সিঙ্গেল মাশাআল্লাহ, মুরব্বী তাকবীর দিয়ে প্রমাণ করেছে মেহেরপুরের সন্তান সব বাঘের বাচ্চা এরা। মুরব্বীর গায়ে জোর আছে ভালো, মাশাআল্লাহ। আচ্ছা, বিবাহিত ভাইরা আপনারা 60 নাম্বার পেয়েছেন। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল যারা এসেছে একটু কাশি দাও। আচ্ছা, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আমার যুবক ভাইরা, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন না, সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 85 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কি না? আমি খুব খুশি হলাম আপনার তাকবীরের সাউন্ড শুনে। এবার আর কোনো ভাগাভাগি হবে না। এবার সবাই মিলে একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে। দেখা যাক আওয়াজ আসে কিনা। সবাই একটা কাশি দেন। কোনো ভাগাভাগি নাই, এটা কালকে মিডিয়া আপলোড যাবে। আমি আবারও বলছি, মেহেরপুরের সন্তানরা একমাত্র আল্লাহকে বাদ দিয়ে সেকেন্ড আর কাউকে তারা ভয় পায় না। আওয়াজ দিবেন সিংহের গর্জন দিয়ে, পুরো মেহেরপুরের মাটি কাঁপবে আপনার তাকবীরের সাউন্ডে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মেহেরপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় কলিজার টুকরা মেহেরপুরের ভাই, আমি আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে যাচ্ছি। আমি আবারও বলছি, ওয়াজ হবে অল্প সময়, তবে যা বলবো রেফারেন্স ভিত্তিক, কনস্ট্রাকটিভলি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল, সর্বোচ্চ আমি চেষ্টা করব। আর হ্যাঁ, লাস্ট একটা ওয়ার্নিং দেই সবাইকে, আমার ওয়াজ চলাকালীন কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে লুঙ্গি যেন খুলে না যায়, সাবধানে টান দিবেন। কথা একটা, ওয়াদা একটা। ওয়াজ শুনতে আসছি, দোয়া শেষ না করে কেউ বাসায় ফিরতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ যেন আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। মেহেরপুরের ভাইরা, আজ আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, দ্য লাইফ অফ গ্রেভ, কবরের জীবন। আমি সবাইকে প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন। আজকের আলোচনার মূল বিষয়বস্তু
দুনিয়ার জীবন না পরকালের জীবন? না মেহেরপুরের সাউন্ড কমে গেছে? দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি এই মুহূর্তে পরকাল নিয়ে 3টা প্রশ্ন ছুটতে চাই মেহেরপুরের সন্তানদের কাছে। আশা রাখবো আমাকে সবাই সঠিক জবাব দিবেন। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আর একটু জোরে, বোঝা যায় নাকি যায় না? 1 নাম্বার প্রশ্ন, আপনারা সবাই আমাকে হয়তো বা ফেসবুকে আগে দেখেছেন। কথা বলেন না, এই যে যুবক, না না, একদম আওয়াজ কম, কোনো কথা হবে না। আমার কথা ছাড়া কোনো সাউন্ড আমি চাই না। আপনারা আমার ভদ্রতা বজায় রাখবেন, আপনাদের ভদ্রতা আমি বজায় রাখবো, মেহেরবানি করে কিপ কোয়াইট, কোনো আওয়াজ চাই না। 1 নাম্বার প্রশ্ন, আপনারা আমাকে ফেসবুকের মাধ্যমে হয়তো অনেকে আগে দেখেছেন, আজকে ফেস টু ফেস দেখলেন। আমি একটা আয়াত বলবো কোরআন থেকে, এখন জাস্ট আয়াতটা বলার জন্য আমি এই প্রশ্ন করছি। উত্তর সবাইকে দেওয়া লাগবে না, হাতে গোনা 3 থেকে 4 জন দিলেই আমি খুশি হব। বলেন তো, আমাকে আজকে সরাসরি দেখে আনুমানিক আমার বয়স আপনাদের কত মনে হচ্ছে? আনুমানিক 27। একজন জবাব দিয়েছে। আর কোনো প্রশ্নের উত্তর আছে কারো কাছে? 30, 28। আচ্ছা, আপনারা যে উত্তরগুলো দিয়েছেন মাশাআল্লাহ কাছাকাছি পারফেক্ট ছিল। আচ্ছা, আমি একটা প্রশ্ন করে, এই আওয়াজ না, আমি বলি, এবার আমাকে কথা বলতে দাও। এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স 50+? এমন কোন মুরব্বী যদি থাকে যার বয়স 50 হয়ে গিয়েছে, একটু হাত তুলবেন। 2, 3, 4, 5। আচ্ছা আব্বাজান হাত নামান, হাত নামান। এখানেও আছে, আমার ডান পাশে হাত নামান। আমার মেহেরপুরের ভাইরা আমাকে উত্তর দেন। বলেন তো, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আসতে বললেন যে দুনিয়ার জীবন লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দেখেন কত লম্বা, বোঝাবার জন্য একটা আয়াত বলছি কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা। ছি ছি ছি, কি এগুলো কই থেকে তোমরা আসছো? মানে বুঝলাম না। আমি মেহেরপুরে আমি জীবনও আসবো এরকম বেয়াদবি করলে আমার সাথে। মানে আমি তাফসির করবো ইচ্ছা মতো, ডানে আওয়াজ বামে আওয়াজ। হোয়াট ইজ দিস? কি সমস্যা আপনাদের? বলেন তো, নেমে যাই, বাসায় যাই, কেন এগুলো করছেন? বারবার কতগুলো মানুষ চুপচাপ চাতক পাখির মতো বসে আছে, ডানে আওয়াজ বামে আওয়াজ। তাকবীর দেন সবাই প্রিয় ভাইরা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যেই মুরব্বীর বয়স 50 বছর, যেই মায়ের বয়স 50 বছর হয়ে গিয়েছে, যার বয়স দুনিয়ার মাটিতে 80 বছর ছিল, সে যেদিন ইন্তেকাল করবে, কবরের জীবন যখন থেকে শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা তো বিশাল বিশাল লম্বা জীবন হবে। ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। হাউ মাচ লং টাইম ইট ইজ। 80 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে জাস্ট ইউ উইল ফিল অ্যাজ লাইক ইট ওয়াজ অন মর্নিং অর অন ইভিনিং। 80 বছরের জীবনটা একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আপনারা মনে হয় কথা বোঝেন নাই, তাই আস্তে উত্তর দিয়েছেন। দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল কোরআনের মাঝে আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। এই তোমার নাম কে? দিকে আসো। এই ছেলে, কি সমস্যা? এখানে এসে ডাকতে পারছো না? কতবার বললাম, মানা করছি না? না, বাচ্চা ছেলে পেলে বোঝে না, খুবই মুশকিলে পড়ে গেছে আজকের মাহফিলে আমি দেখছি। কেন? একটা আদব আছে না প্রিয় ভাইরা? তাফসীর মাহফিলে আদব আছে না? বলেন বলেন।
আমি এখানে মাহফিল করছি, ওকে ডাকতেছে, ওখানে কথা বলছে, মোবাইল টিপছে, এটা আমি মেহেরপুরে দেখি না। এরকম মেহেরপুরে হয় না আসলে। মেহেরপুরের সন্তান তো আমরা অভদ্র ঘরের সন্তান নই, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? লাস্ট কথা বললাম, কেউ যদি আর আওয়াজ করো বড্ড নারাজ হব আমি, এবার বড্ড নারাজ হব। যারা আওয়াজ করছো আমি পায়ে হাত রেখে বললাম আবদার হিসেবে, কলিজার ভাইরা, মাত্র অল্প সময় বাকি, 12টার পরে দোয়া হয়ে যাবে, মেহেরবানি করে আর আওয়াজ করেন না, আওয়াজ করেন না, কষ্ট হয়, কষ্ট হয়। 4 নম্বর আয়াত সূরাতুদ দোহা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? দুইটা প্রশ্ন শেষ, এবার আসেন সর্বশেষ প্রশ্ন, দেখা যাক আপনারা আমার কথা বোঝেন কিনা। আচ্ছা, মেহেরপুরে আজকের যে ঈদগাহ মাঠ, আমরা এখানে বসে আছি, আমরা যে জীবিত এসেছি এখানে, জীবিত যে আবার বাসায় ফিরে যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আছে আমাদের কারো কাছে? কোনো গ্যারান্টি নাই। বয়স হতে পারে 18, বয়স হতে পারে 19, বয়স হতে পারে 20, হায়াতের কোনো বয়স নাই, মৃত্যুর কোনো বয়স নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য হায়াতের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? যার টাইম যখন চলে আসবে, মালাকুল মউত এসে সোজা তার রূহটা কবজ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই হচ্ছে আমার 3টা আয়াত কোরআন থেকে রেফারেন্স ভিত্তিক ছিল। এবার আমি সবাইকে একটা আবদার রাখবো, এই 2 চোখ দেখা যায়? কথা না কলি বুঝি কেমন বলা ভাই, দেখা যায়? যায়। আচ্ছা, আমি সবাইকে আবদার রাখবো যে সবাই 2টা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। তবে একটু থামেন, আমি কেন বন্ধ করতে বলছি একটু বুঝে নেন, তাহলে কাজে দেবে। 1, আমি অথম এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতাই রাখি না। আমার চাইতে বড় আলেম, ভালো আলেম মেহেরপুরে অভাব নাই। বাবা মায়ের দোয়া আমাকে আজকে এই চেয়ারে বসার সুযোগ দিয়েছে, আল্লাহর রহমত আমার সাথে আছে। আমি পুরো ওয়াজ 5টা ভূমিকায় করব আজকে। 1, পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মৃত্যু যখন আসবে মৃত্যুটা হবে কেমন করে, নামাজি বান্দার মরণ কেমন হবে। ওদিকে ওরা কই যায়, এই লাল গেঞ্জে, এই লাল গেঞ্জে, কই যাও? তা তুমি যদি যাবা তো আসলা কেন? আশ্চর্য কথা, কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই লাস্ট বললাম, আর কাউকে যেন উঠতে না দেখি। 1 নাম্বার, মৃত্যু কেমন হবে। 2, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হবে, প্রথম রাতে কি কি হবে, এটা আমরা জানবো। নাম্বার 3, আমরা জানবো দুনিয়ার জীবনে হায়াত শেষ মানে ইটস নট এন্ড অফ ইয়োর লাইফ। জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আপনাকে আবার রূহটা দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আরেকবার বলেন সবাই, তিনি কে? আল্লাহ জীবিত করবেন কেমন করে? 3 নম্বরে আমরা এইটা জানবো। 4, আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত, হিসাব দিবস, হিসাব। আজকে আমরা জানবো কিয়ামতের দিনে হিসাবটা কেমন করে হবে, বান্দার আমলনামার হিসাব কেমন হবে। 5 নম্বরে আমরা জানবো একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে হিসাব দিবসের পরে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন আর জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, ইন ডিটেইলস এই 5টা বিষয় আজকে আমি কোরআন থেকে, হাদিস থেকে
রেফারেন্স ভিত্তিক আলোচনা করতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ কম পেলাম যে ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। দুই চোখ বন্ধ করবেন। আমি আমার দুই চোখ বন্ধ করে ফেললাম। আমার বিশ্বাস আছে যে মেহেরপুরের সন্তান আমার কথা রাখবে, যেহেতু তারা আমাকে ভালোবাসে মন থেকে। চোখ বন্ধ সবার। আম্মা জান, প্রিয় বোনেরা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আব্বা জানেরা, প্লিজ ক্লোজ ইউর আইস। সবাই চোখ বন্ধ করেন। চোখ যদি বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না বিকজ আমার চোখটা বন্ধ আছে। চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা সবাই নিচু করেন। সবাই মাথা নিচু করেন 5টা সেকেন্ডের জন্য। জাস্ট আমি যা ভাবতে বলি তা ভাবেন। ভাবেন আজকের রাত আপনার মৃত্যুর রাত। আজকেই আপনার রুহুটা কবজ হয়ে যাবে। আগামীকাল ফজরের নামাজের পরে মেহেরপুর সদরে এই মাঠে আপনার জানাজা অনুষ্ঠিত হবে কালকে সকালে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস, ট্রাই টু ইমাজিন দিস। একটু পরিকল্পনা করেন, একটু অনুধাবন করেন, একটু ফিল করেন মৃত্যুর কথা। সবাই স্মরণ করবেন জাস্ট 5 সেকেন্ডের জন্য। আমি 1 থেকে 5 গুনছি। 5 গোনা শেষ হলে চোখ খুলবেন। 1, 2, 3, 4, 5। মেহেরপুরের ভারত চোখ খোলেন, মাথা উঁচু করেন। মাশাআল্লাহ, আপনারা আমার কথা রেখেছেন। প্রথমে ঢুকে যাই প্রথম কথায়। মৃত্যু কেমন করে আসবে? মনে করেন বাসায় শুয়ে আছেন, অথবা বাইক চালাচ্ছেন, অথবা ফেসবুকিং করছেন, টিকটক চালাচ্ছেন, অন্য জায়গায় হারাম অ্যাফেয়ার করছেন, বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যস্ত আছেন। হায়াতের সময় যখন শেষ, ঠাস করে মালাকুল মওত আপনার চোখের সামনে এসে দাঁড়িয়ে যাবে। হাদিসে আসছে মৃত্যুর সময় মানুষের মাঝে 2টা ভাগ হবে। 1 নাম্বার নামাজি বান্দার মৃত্যু, 2 নাম্বার হলো বেনামাজি বান্দার মৃত্যু। নামাজি বান্দার মরণ কেমন হবে আমি হাদিস থেকে বলছি। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে, আর তার জুব্বা হবে সাদা, চামড়া হবে ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, আর দেখতে হবে ভেরি হ্যান্ডসাম, ভেরি ইয়াং, ভেরি স্মার্ট, তাগড়া যুবক হবে। নামাজের সামনে এসে দাঁড়িয়ে যাবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, কোথায় বের হব, কোথায় যাব, কোথায় আমার ঠিকানা? মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, একটু খেয়াল করেন তো আমার হাতের দিকে মেহেরপুরের ভাইরা। এইটা আমার হাতে কি? ভয় পাচ্ছেন কিসের জন্য? কোন এটা কি? একটা প্রশ্ন করে ফেলি, মেহেরপুর কোন বিভাগে পড়ে? খুলনার মধ্যে পড়ে? আমার জন্ম তো খুলনায়, আলহামদুলিল্লাহ। তা আমার তো মনে হচ্ছে যে যদি খুলনার মধ্যে মেহেরপুর হয়, তা আমি তো খুলনায় জন্ম নিয়েছি। তা আমি যদি খুলনার সন্তান হই, আমি তো মেহেরপুরের সন্তান, তাই না? কথা বলতে ভয় পাচ্ছিলাম, এমনি ভয় সব চলে গেছে। মাশাআল্লাহ, আপনারা আমার, আমি আপনাদের। মাশাআল্লাহ। এবার একটু দেখেন, এটা বলেন তো আরেকবার, এটার নাম কি? একটু খেয়াল করেন তো, এটা কি গোল না চারকোনা? উত্তরটা আগের চাইতে অনেক জোরে হচ্ছে। গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রুহুটা আল্লাহর কাছে এত দামি হবে, নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর তার রুহুকে কবজ করে জান্নাত পর্যন্ত নিয়ে আসার জন্য স্পেশালি জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। এটা জোরে সোরে পড়েন সবাই সুবহানাল্লাহ।
এই হচ্ছে দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ, নামাজি বান্দার মরণ। আমি যদি এখন স্টেজ থেকে নেমে গিয়ে যুবকের পকেট চেক করি, হতে পারে ইট কুড বি হ্যাপেন যে যুবকের পকেট থেকে এখন এই মাহফিলে এই মুহূর্তে এই জায়গায় তার পকেট থেকে বিড়ির প্যাকেট এখনই বের হতে পারে, এখনই বের হতে পারে। আমি যদি যুবকদের মোবাইল ফোনটা কেড়ে নেই, এখন কোন যুবকের মোবাইল ফোন, তার মোবাইল ফোনের মেসেঞ্জারে পাওয়া যাবে যে যেই যুবকটা আজকের মাহফিলে ওয়াজ শুনতে এসেছে, ওয়াজ শুনতে শুনতেই সেই তার গার্লফ্রেন্ডের মেসেজের রিপ্লাই মাহফিল থেকেই করেছে, এখানেই খুঁজলে পাওয়া যাবে। এখানে অনেক যুবককে খুঁজলে পাওয়া যাবে যেই যুবকের মোবাইল ফোনের টিকটক অ্যাকাউন্টে অসংখ্য উলঙ্গ নারীর ভিডিও দেখার জন্য যুবকটা অসংখ্য মেয়ের আইডি ফলো দিয়ে রেখে দিয়েছে। আমি এটা হাসির জন্য মোটেও বলি নাই, আমি আপনাকে বোঝাতে চাই যে এই অন্যায়গুলো যারা করছেন তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে, হাদিস কি বলেছে এটা আপনাদেরকে জানাতে চাই আজকের এই মেহেরপুরের মাহফিলে। কথা কি বোঝা যায়? কথা না বলে আপনার কথা না বলে বসবো ক্যাম্বেলা, বোঝা যায় নাকি যায় না? আচ্ছা, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে শুরু করছি হাদিস থেকে। বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে, আমি তার প্রত্যেকটা দেহের অঙ্গের বর্ণনা দিচ্ছি এখন। লুক অ্যাট মাই ফেস, আমার দিকে তাকান। মালাকুল মওতের দুইটা চোখ হবে লাল টকটকে, মালাকুল মওতের পুরো দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, মালাকুল মওতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মওতের দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি বান্দার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। ইকো কমায় দাও, ইকো কমায় দাও, ইকো কমায় দাও, বের হ। যখন ধমক দিবে বেনামাজির রূহটা বের হবে। সুন্দর সাউন্ড, মাশাআল্লাহ, এটাই রাখো, এটাই রাখো। বেনামাজির রূহটা বের হবে, ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে, মালাকুল মওতের ভয়ঙ্কর রূপ দেখে বেনামাজির রূহটা পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত দেখেন সবাই, সবাই আমার বাম হাত। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, কেউ যেন মিস না যায়। মালাকুল মওত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, জাস্ট লাইক দিস পজিশন, পেছনে। পেছন থেকে বেনামাজির রূহের দিকে, সুদখোর মানুষের দিকে, বেনামাজি মহিলার দিকে, বেপর্দা নারীর দিকে একটা থাবা দিবে বাম হাত দিয়ে। যখন তার রূহটা ধরে এমনি টেনে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, আমার মেহেরপুরের যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, আমার মায়েরা বোনরা যারা এসেছে, আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে সেদিন বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। রূহ যখন কবজ হয়ে যাবে, লাশ কবর দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, দাফন কাফন সব রেডি। যখন কবরে যাবেন, এখন একটা প্রশ্ন করব সবাইকে। 95% আপ, 95 বেশি মানুষ আপনারা হয়তো বা ভুল উত্তর দিতে পারেন। সো প্লিজ একটু ভেবে উত্তর দেন। মেহেরপুরের ভাইরা একটু ভেবে উত্তর দিবেন। বলেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। 4টা কে বলেছে? কিডা ভাই? মাশাআল্লাহ, 1 2, মাশাআল্লাহ, 4টা প্রশ্ন। দ্যাট ইজ দ্য রাইট আনসার। কবরের মোট প্রশ্ন 3টা নয়। আরে ভাই, আমি আপনাকে অপমান করার জন্য জিজ্ঞেস করি নাই, আপনাকে শিখাতে চাই, নিজেও শিখতে চাই। বলেন সবাই এবার জবান খুলে, কবরের মোট প্রশ্ন 3টা না 4টা? মোট প্রশ্ন 4টা। আমি বলছি
সমস্যা নেই। এক, দেখা যাক আপনারা আল্লাহর নামটা জবান খুলে বলতে পারেন কিনা আজকের এই মাহফিলে। প্রথম প্রশ্ন, ফেরেশতা এসেই বলবে মার রব্বুক, তোমার রবকে। আর একটু দিল থেকে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন সবাই, তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা গাইতে পারেন না আমার সাথে? দেখি গান তো দেখি। আল্লাহু আল্লাহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। ঠিক কিনা বলেন? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। আপনি তো গাইছেন না আমার সাথে, বলেন না। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। একটু বলেন না, আল্লাহু আল্লাহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন সবাই, আমাদের রব একজন, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন হবে ওমান নাবিয়্যুকা তা'রিফু হাদার রাজুল। ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই যুবক, এই মুরব্বী আব্বা জান, বলেন তো এই মানুষটার নাম কি, চেনা যায় কিনা? আচ্ছা আমাকে একটু দেখেন তো, আমার মুখে এটা কি? আরে কথা তো জোরে গতি হবে, এটার নাম কি? আমার মেহেরপুরের ভাইয়েরা একটা কথা জিজ্ঞেস করব, আমি জানি আপনারা কেউ মিথ্যাবাদী নন। আরে মুসলমান যা বলে সত্য বলে, মিথ্যা মুসলমান বলতে পারে না, ঠিক কিনা? আচ্ছা আমি যে দাড়িটা রাখছি, আমার দেখতে কি আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? আচ্ছা কিছু মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না? নাই না, নাই নাই নাই। আমার নানি, যেই মেয়েরা উল্টা পাল্টা করে, আমার নানি বলে সেমড়ি আর সিমড়ি, এই দুইটা বলে। তা আমি আমার নানির ভাষায় বলবো যে দেখেন, কোনো সিমড়ি যদি আপনার দাড়ি দেখে পছন্দ না করে, আপনি তারে কবেন কি যে বন্ডি একটু সাইডে আসেন, 1 মিনিট কথা কব আপনার সাথে, 1 মিনিট প্লিজ। তো বন্ডি যখন সাইডে আসবে, আপনি বলবেন যে আমার মনে হচ্ছে যে আপনার মতো সিমড়ির জন্যেই আমাকে মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো সিমড়ির জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর না। আরে সোজা কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতেই চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না মেহেরপুরের ভাই। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর সেকেন্ড কেউ এই জমিনে দ্বিতীয় কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর কি বলবো, দুঃখের কথা বলতে গেলে কলিজায় আমার রক্তক্ষরণ শুরু হয়ে যায়। মেয়েদের আসলে অনেক মেয়ে এরকম আছে, আমি আশা রাখবো, আই বিলিভ দ্যাট যে মেয়েরা আজকের মাহফিলে এসেছে তারা বাদ দিয়ে বেশিরভাগ মেয়েদের পছন্দ দিনদার নয়, দাড়িওয়ালা নয়, বেশিরভাগ মেয়ের পছন্দ আছে গাঞ্জাখোর ছেলেকে সবচেয়ে বেশি হয়, আর বাসও খায় সেই লেভেলের বাস। কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে মেহেরপুরের ভাড়া। অতএব কথা একটা,
নবীর আদর্শ আছে যেখানে আমরা আছি সেখানে, নবীর আদর্শ নাই যেখানে আমরা নাই। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, এটা একটু প্রাউডলি বলবেন, আমাদের ধর্মের নাম। আচ্ছা, আমি আরবিতে বলবো, আপনারা সবাই বাংলায় বলবেন। বাংলা বলতে ওটাও আরবিতে উত্তর বলেন সবাই। ওয়ামা দীনু, ওয়ামা দীনু। আরে আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতকে ছাড় দেই। একটা সাংবাদিক আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না। চিনতে পারছো তোমরা? ওর নাম ক্ষতি হবে না রে ভাই, ও আমরা চিনি। তা আমি কব কি, তুমি তো মাঝে মাঝে মানে উনি মাঝে মাঝে বলেন কি যে আমরা বাংলাদেশে চট্টগ্রাম নিয়ে নিব, তারপরে ফেনী আমরা নিয়ে নিব। তা আমি বলি যে নীতি হলি তো আসতে হবে, আসো তারপরে খেলা হবে, কে কত পারে তখনই প্রমাণ হয়ে যাবে, ঠিক কি না? এখন অনেকে বলবে হুজুর আপনি বোকা নাকি, আপনি পাগল নাকি, মাথার তার ছিল নাকি, কেন ভাই? ডাক দিয়ে বলবে হুজুর ইন্ডিয়ার এত সৈন্য, এত সোলজার, এত আর্মি, এত বাহিনী, আমাদের তো সংখ্যায় আমরা কম। তার জন্য উত্তর আমার, হতে পারে ইন্ডিয়ার সোলজার 1 লাখ আর বাংলাদেশের সোলজার 1000 হতে পারে, কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে। ইন্ডিয়ার 1 লক্ষ সেনার মাঝে ঈমান নাই, আমার 1000 সৈন্যের মাঝে আল্লাহর প্রতি ঈমান আছে মেহেরপুরের ভাড়া। অতএব যারা বলো বাংলাদেশ নিয়ে নিবা, বাংলাদেশকে দখল করে ফেলবা, আমার মনে হয় এই বেটা সাংবাদিক না, ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে এটাকে। তো আমি বলি কি জানেন, মেহেরপুরের সন্তানরা খুব সাহসী, এটা আমি অলওয়েজ দেখেছি, খুব সাহস এদের মাঝে। আমি বলি যদি বাংলাদেশ নেওয়া লাগে, ফেনী নেওয়া লাগে, চট্টগ্রাম নেওয়া লাগে, এই কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোনো জেলা কোনো প্রয়োজন নেই, মেহেরপুরের সন্তানরা এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধর্ম ইসলাম, তাকবীর দেওয়া লাগবে না, ধর্ম ইসলাম। আমরা মারামারি চাই না, আমরা চাই শান্তি, ঠিক কিনা বলে? ফেরেশতা বলবে এই বান্দা কি ব্যাপার, তুমি তো একটাও আটকাচ্ছ না। রব আল্লাহ, নবী হচ্ছে লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম হচ্ছে ইসলাম। হাউ ডু ইউ নো দ্যাট? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়, কই থেকে এই জ্ঞানগুলো অর্জন করেছো? আমরা বলবো আর একটু জোরে, আমরা বলবো। আল্লাহ বলবে ফেরেশতা আর কোনো প্রশ্ন হবে না, স্টপ স্টপ, কেফ, থামো, ডোন্ট আস্ক হিম এনি কোয়েশ্চেন অ্যাগেন, আর কোনো প্রশ্ন না, থামো। আল্লাহ বলবে আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও, তোমরা আমার বান্দার কবরটাকে এখনই এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও। আর একটা ছোট্ট মজার হাদিস বলছি, ছোট্ট একটা হাদিস, কিন্তু কথাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ফেরেশতা বলবে এই নামাজি বান্দা, নাম কেন মিল আরুস, বুঝে না হাদিসটা? নাম কেন মিল আরুস, এই নামাজি বান্দা ঘুমিয়ে যাও। কেমনে ঘুমাবা? একজন নববধূ যেমন তার স্বামীর কোলে বাসর রাতে ঘুমিয়ে যায়, তুমিও আরামে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার এই শান্তির ঘুম কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, রেজ ইউর 2 হ্যান্ডস, একজনও যেন বাদ পড়ে না যায়, সবাই 2 হাত তুলবেন। আচ্ছা, আপনারা সবাই একটা কথা জানেন যে আজকে ওয়াজ শেষ হওয়ার কথা 12টার মধ্যে, অলরেডি 12টা বেজে গেছে, আমি এসেছি 10:45-এ। তবে আমি 1 ঘন্টার বেশি কেন আছি? আমার নিয়ম তো 1 ঘন্টা থাকা, কেন বেশি আছি? কারণ সব জেলায় গিয়ে নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? আমি সবাইকে একটা আবদার রাখবো, একটু কাশি দেন সবাই, সবাই তাকবীর দেন, নারে তাকবীর। হাত আরেকটু উঁচু করেন, আরেকটু উঁচু। আমি একটা ওয়াদা করাতে চাই সবাইকে, ওয়াদা করলেই শেষ। বলেন সবাই হুজুর। আরে यार जोर से बोलो হুজুর। আমরা মেহেরপুরের সন্তান, আপনাকে, আরে জোরে কতি হবে, আপনাকে
ওয়াদা দিচ্ছি আমরা কেউ দোয়া না করে বাসায় যাব না নে। আরে জোরে কতি হবে যাব না নে, বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আচ্ছা, হাদিসে কি আসছে? লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? এবার যেন কেউ উঠে না যায়, আমি আমার জায়গা থেকে এক্সট্রা আরো 10 মিনিট অ্যাড করতে চাই। আপনারা চান নাকি চান না? আচ্ছা জিজ্ঞেস করে নেই, এখনই কি দোয়া হয়ে যাবে না ওয়াজ চলবে? আর নারে তাকবীর। 3 নম্বরে বলেছিলাম মৃত্যু মানে জীবনটা শেষ নয়। মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ, এটা আমার জীবনের শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আমাকে আবার রূহ দিবে একজন। বলেন সবাই তিনি কে? আচ্ছা একটু খেয়াল করেন আমার দিকে, আমি একটা কাগজ নিচ্ছি, আমি এখন একটু অ্যাক্টিং করব, অভিনয়, যেটা জায়েজ না জায়েজ কিছু নয়। হাদিস বোঝাবার জন্য মাঝে মাঝে বিভিন্ন আকারে অভিনয় করা জায়েজ, জাস্ট বোঝাবার স্বার্থে। এটা কিন্তু আবার বিড়ি না, এটা বিড়ি সিগারেট না। আচ্ছা আমার হাতে যেটা আছে দেখা যায় ভাই? কোন সময় দেখা যায়? আচ্ছা আমি এটা আমার মুখের কাছে ধরছি, আমি হাদিস বোঝাবো তার জন্য এটা দেখাচ্ছি। দেখা যায়? আচ্ছা এইভাবে জাস্ট এক্স্যাক্টলি লাইক দিস। এই মুহূর্তে রাত বাজে 12টা, মেহেরপুরে আমরা সবাই বসে বসে ওয়াজ শুনছি। ঠিক এই মুহূর্তে, এই সেকেন্ডে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা সামনে এমন করে নিয়ে দাঁড়িয়ে আছে। একবার আল্লাহ বলবে ইসরাফিল ফু দাও, একটা ফু দিবে, কিয়ামতের ধামাকা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামত হবে মোট 3টা ফু দিয়ে। 1 নাম্বার ফু যখন দিবে, পেছনে একটা বিল্ডিং আছে 3 তলা, দেখা যায়? ভেঙ্গে গুড়িয়ে যাবে। বামে একটা বিল্ডিং দেখা যায়? একটা ফু দিবে, সব ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরবিতে এটাকে বলা হয় নফখাতুল ফাদা। বুর্জ আল খলিফা, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, লন্ডন, আমেরিকা, যত বড় বড় ফ্ল্যাট আছে, প্রাসাদ আছে, দালান কোঠা, একটা ফু দিবে, সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে মেছাকার হয়ে যাবে। ঠিক কিনা বলে? একটা ফু, একটা। আল্লাহ বলবে ফেরেশতা ইসরাফিল সিংহাটা আবার নাও, সেকেন্ড ফু দাও। একটা ফু দিবে, সেকেন্ড ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা সব সেকেন্ড ফু দেওয়ার সাথে সাথে পশু প্রাণী, বাঘ, ভাল্লুক, বিড়াল, কুকুর সেকেন্ড ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে ছিল একটা বিকট আওয়াজ হবে, জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ হয়ে যাবে। এবার মালাকুল মউত আসবে আল্লাহর কাছে। আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা। এ মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি আছে, বলো কে কে বাকি আছে। মালাকুল মউত বলবে আল্লাহ দালান কোঠা, বিল্ডিং, বাড়ি ঘর, মানুষ, জিন, ফেরেশতা, জীব জন্তু কেউ নয়, শুধু আপনি আছেন আর আমার 4 জন বন্ধু আমি সহ আমরা আছি, আর কেউ নয়। আল্লাহ বলে মালাকুল মউত যাও, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, জিবরাইলের রূহ কবজ করো। মালাকুল মউত আসবে, এসে ইসরাফিলের রূহ কবজ করবে, মিকাইলের রূহ কবজ করবে, জিবরাইলের রূহ কবজ করবে। সব কবজ শেষ। আল্লাহ আমার বন্ধুরা সব শেষ। আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, বলো আর কে বাকি আছে। মালাকুল মউত বলবে আল্লাহ আর কেউ বাকি নাই, তুমি আছো আর আমি, আর কেউ নাই। মালাকুল মউত ভাববে হয়তো আমার কোনো মৃত্যু নাই, আমি হয়তো সারাটা জীবন থাকবো, আমার মৃত্যু হবে না। আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত মুত, মরে যা। এক
ধমক দিবে আল্লাহ মরে যা। মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার জান কবজ করেছি, আমি না সবাইরে মারছি, আমি কেন মরবো? আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, কারণ তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? মালাকুল মউত জায়গায় শেষ হয়ে যাবে, শেষ। এবার আল্লাহ কি বলবেন? এটা কোরআনে আসছে। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, তারা কোথায় যারা বলতা খুলনা আমার? তারা কোথায় যারা বলতা মেহেরপুর আমার? যারা বলতা ঝিনাইদহ আমার, কুষ্টিয়া আমার, যশোর আমার, যারা বলতা ঢাকা আমার, চট্টগ্রাম আমার, বিদেশ সিঙ্গাপুর আমার, মালয়েশিয়া আমার, কোথায় তোমরা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র এক সত্তার জন্য। বলেন সবাই তিনি কে? সব শেষ, আল্লাহ একা থাকবে। এবার আল্লাহ বলবে ইসরাফিল তুমি ওঠো, জাস্ট ইসরাফিল, আর কেউ না। ইসরাফিল উঠবে, আল্লাহ বলবে এই বামে আওয়াজ পাচ্ছি, কিপ কোয়াইট, চুপ থাকো, কথা যেন আওয়াজ না পায়। ইসরাফিল উঠে যাও, সিংহাটা মুখে নাও, আবার ফু দাও, 3 নাম্বার ফু। ইসরাফিল সিংহা মুখে নিবে, শেষ ফু, লাস্ট ফু। ফু দেওয়ার সাথে সাথে যার লাশ যেখানে দাফন হয়েছে, মেহেরপুরে যার কবর হয়েছে, কুষ্টিয়ায় যার কবর হয়েছে, ঝিনাইদহে যার কবর হয়েছে, চুয়াডাঙ্গায় যার কবর হয়েছে, খুলনায় যার কবর হয়েছে, যশোরে যার কবর হয়েছে, রাজশাহীতে যার যেখানে কবর হয়েছে, পৃথিবীর যেই প্রান্তে যেই লাশ যেই জায়গায় যেমন ভাবে দাফন হয়েছে, ইসরাফিল সিংহা নিয়ে একটা ফু দিবে, প্রত্যেকটা লাশ ওখান থেকে জীবিত হয়ে পুরো এক বিশাল ময়দানে হাসরে এক জায়গায় দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ এভাবেই আমাদের সবাইকে পরকালে এক করবেন। 3 নাম্বার শেষ। 4 এবং 5 ইন এ ভেরি শর্টকাট ওয়ে। অল্প সময় বলছি, টাইম ইজ টু শর্ট, অল্প সময় আমার কাছে বাকি আছে। 4 নাম্বার, আল্লাহ বলবে সবাইকে লাইনে দাঁড় করো, হিসাব হবে। আচ্ছা আপনারা স্কুলে পড়েন, কে কে একটু হাত তোলেন তো? স্কুলে পড়েন, মাশাআল্লাহ, হাত নামান। কলেজে পড়েন, কে কে একটু হাত তোলেন তো? মাশাআল্লাহ, হাত নামান। আপনারা হয়তো আমার কথা বুঝবেন ভালো, দেখবেন মাঝে মাঝে স্যাররা বিচার করে। বিচার করে না স্যাররা? বলো বলো বলো। স্যাররা বিচার করে, তো দেখবা মনে করো ক্লাস টাইমে বাহিরে কেউ গিয়েছিল খেলার জন্য, 10-12 জন, তো স্যার এসে বলে এই তোরা কিটা কিটা বাইরে খেলতে গেছিল, তোরা সাইডে দাঁড়া যা, সাইডে দাঁড়া যা। দেখবেন 10 জন সুন্দর করে সাইডে দাঁড়িয়ে যায়। আল্লাহ সেই দিন বলবে এই গুনাহগাররা আলাদা হয়ে যাও, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, নেক আমলওয়ালা আলাদা হয়ে যাও। আল্লাহ সবাইকে 2 কাতারে দাঁড় করাবেন, আল্লাহ হিসাব নেওয়া শুরু করবেন। এবার আমি আর লম্বা করতে চাই না, আমার 2 হাত দেখেন, আমি আপনাকে ব্যাখ্যাটা বোঝাতে চাই প্র্যাকটিক্যালি, উইথ অ্যাক্টিং, অভিনয় করে বোঝাতে চাই। আগে কোন আমার 2 হাত দেখা যায়? যাচ্ছে নাকি যাচ্ছে না? কম দি? আচ্ছা যাচ্ছে। কেউ আমার চেহারা দেখবেন না, মায়েরা বোনেরা আমার চেহারা না দেখে, যদি প্রজেক্টর থাকে আমাকে না দেখে আপনারা আমার 2টা হাত দেখবেন, জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য। আয়াত একটু পরেই বলবো, আগে একটু ব্যাখ্যাটা করে বোঝাই দিই। আল্লাহ বলবে আমল নামা ওজন দেওয়া হোক, 2টা আমল ওজন হবে, এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। খুব খেয়াল করবেন, আল্লাহ যদি দেখে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট, ইটস আ ভেরি জাররা অ্যামাউন্ট, একদম 1%, 1 চুল পরিমাণ ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট একটু ভারী হয়ে গেছে, আল্লাহ বলবে আরে যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ
ঈশাতির রাদিয়া। 30 নম্বর পারা সূরাতুল কারিআহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দার আমলনামা যখন ভারী হয়ে যাবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওয়েলকাম ওয়েলকাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন উদখুলুহা বিসালামিন আমিনিন, এন্টার ইন দ্য প্যারাডাইস উইথ পিস অ্যান্ড সিকিউরিটি। আসো, ওয়েলকাম টু দ্য প্যারাডাইস, তোমার জন্য জান্নাতে ওয়েলকাম জানাচ্ছি আমরা সবাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে একটা বিষয় আছে, এই হিসাব দিবসে মায়েরা যারা আছেন, বোনেরা একটু কান খাড়া করেন, আমার কিন্তু সময় শেষের দিকে। মায়েরা বোনেরা কান খাড়া করবেন। কিয়ামতের দিবসে 2 ধরনের নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আচ্ছা, একটি ছোট্ট কথা বলে দিতে হবে। আজকের এই মাহফিলে একজন ছেলে 7-8 বছর বয়স, সে হারিয়ে গিয়েছে। ওর নামটা বললে ভালো হতো, নামটাকে জিজ্ঞেস করে আসেন। হ্যাঁ, সানভি। বাবু তুমি কোথায় আছো? তোমার আম্মু কান্নাকাটি করছে। সানভি কোথায় তুমি? বাবু তুমি স্টেজে চলে আসো, আম্মুকে না পেলে স্টেজে আসো। আর আম্মাকে বলবো, আম্মা জান আপনি কান্নাকাটি করেন না। সানভি যেখানেই থাকুক, আমরা যেখানে বাবুকে পাবো মায়ের কাছে পৌঁছায় দিব, অথবা স্টেজে নিয়ে আসেন। সানভিকে যেখানে পাবেন স্টেজে নিয়ে আসুন। আমার সানভিকে আল্লাহ তাআলা মায়ের কোলে নিরাপদে পৌঁছায় দিক। পড়েন সবাই আমিন। বলেন তো সবাই, কিয়ামতের দিনে সবচেয়ে বেশি কয় ধরনের মেয়ে জাহান্নামে যাবে? না, কথা না বললে ওয়াজ করব না। বলেন সবাই, কয় ধরন? 1, আজকালকার বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়ার রোগ ঢুকে গিয়েছে। স্বামী তার বউকে পছন্দ করে না, বউ তার স্বামীকে পছন্দ করে না। আমি মনে করি স্বামীর সঙ্গে বউয়ের যদি একদমই না যায়, বউয়ের সঙ্গে স্বামীর যদি একদমই না যায়, পরকীয়া কেন করবেন? ইসলাম আপনাকে হালালের বৈধতা দিয়েছে তালাককে। আপনি তালাক দেন, বিচ্ছিন্ন হয়ে যান, তারপর যেখানে মন চায় বিয়ে করেন। তবে বউ রেখে আরেক ঘাটে পানি খাবেন, স্বামী রেখে আরেক ঘাটে পানি খাবেন, এটা কোনো ভালো মানুষের চরিত্র হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার স্বামীকে আমার পছন্দ হচ্ছে না, বউ হিসেবে আমি বলবো বোন আমার, আপনি বাদ দেন, আপনি সলিউশনে আসেন, ট্রাই ইউর বেস্ট। যদি না হয় সলিউশনে যান। বাট স্বামীকে বাদ দিয়ে যেই মেয়ে পরপুরুষের সঙ্গে প্রেম করে, সেই মেয়ে কখনো দিনদার চরিত্রবান মেয়ে হতে পারে না। ঠিক কিনা বলেন? আসলে কি বলবো জানেন, অনেক মেয়েরা দেখবেন যে স্বামী কল দেয়, কি গো কি রান্না করলা? বউ খ্যাপা, হ্যাঁ কেন কল দিয়েছ আমাকে তুমি? সারাদিন কাজ কাম নাই, আমি কত কাজ করি, এই সেই কত রকম যে বাজে কথা বলে। অনেক বউ, সব বউ এরকম না। আবার সেই বউটাই অন্য পুরুষের সঙ্গে কল দিলেই, হ্যালো ভাইয়া কেমন আছেন? ভুলে গেছেন ভাইয়া, কোনো কলই দেন না। এগুলো বুঝতে হবে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আপনার সমস্ত ভালোবাসা হবে পরপুরুষের জন্য নয়, আপনার সব ভালোবাসা হবে একমাত্র আপনার স্বামীর জন্য। ঠিক কিনা বলেন? 1 নাম্বার, যেই মেয়েরা তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য ছিল। 2, আর একটা কথা বলে ফেলি, রাগ করবেন না, টাইম ইজ শর্ট। মেয়েদের ডিমান্ড বেশি হওয়ার জন্য আজকে বাংলাদেশে ডিভোর্সের রেট বেড়ে গিয়েছে। আর তোমরা যারা স্কুলে পড়ো, তোমরা খুব লাফাচ্ছ বিয়ের জন্য, আমি বুঝতে পারতেছি। বাবুরা, বাস খাওয়ার আগেই ভালো হয়ে যাও। তোমরা ভাবতেছো বিয়ে করলেই মনে হয় খুব মজা। বেটা, ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। ঠিক না বলে? এই জন্য আমি মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, স্বামীর যা আছে তাতেই আমার খুশি। স্বামী কম দিলেও খুশি, বেশি দিলেও খুশি। এই চিন্তা করলে আপনার সংসারে বরকত দিবে একজন, তিনি কে? 2 নাম্বার, সেই মেয়েরা জাহান্নামে যাবে যারা পোশাক পরেও উলঙ্গ ছিল। আমি অন্য পোশাকের কথা কি বলবো, আজকালকার মেয়েরা বোরকাই পরে, এমন যেই বোরকা এত টাইট ফিটিং হয়, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় মেহেরপুরের ভার। ঠিক কিনা? বাপরে, বোরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা, দেখলি মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে। মাশাআল্লাহ, আছে না নাই বলে? হ্যাঁ, সবাই একরকম না। আর যারা পার্কে রাস্তাঘাটে প্রেম করে, খুব খেয়াল করবেন, দেখবেন যে 80% মেয়েরাই বোরকাওয়ালিরা প্রেম করে, তাই না? বাপরে, দেখলেই মনে হবে কনফার্ম জান্নাতি হে। মাশাআল্লাহ,
কিন্তু এই মেয়েরা জাস্ট উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট, ঠিক কি না? তবে সব মেয়ে একরকম নয়। আমার বিশ্বাস বাংলাদেশে এখনো লাখো লাখো মেয়ে চরিত্রবান রয়েছে। একজন চরিত্রহীন মেয়ের জন্য 10 জন চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রিয় বোনদেরকে পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। সর্বশেষ হিসাব দিবসের পরে আল্লাহ তাআলা দুইটা দল করবেন, ডানপন্থী বামপন্থী। নাম্বার 1 ইজ দ্য পিপল অফ প্যারাডাইস আর নাম্বার 2 ইজ দ্য পিপল অফ হেলফায়ার। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আমরা কোথায় যাব, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যাবেন, তাও প্রতি পারতেছেন না। জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? বলেন তো, জান্নাতের মর্যাদা আর জাহান্নামের মর্যাদা কখনো কি আল্লাহর চোখে সমান সমান হতে পারে? 28 নম্বর 27 নম্বর পারার পরে যে 28 নম্বর পারা আছে সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারা হচ্ছে আমি আল্লাহর চোখে সবচাইতে সফল বান্দা। সুবহানাল্লাহ পড়েন সবাই। জান্নাতে কারা যাবে? 1 নাম্বার যারা ধৈর্যশীল হবে, তারা সবাই বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর জাহান্নামীর কাতারে সবচাইতে বেশি লোক থাকবে তারা যারা সব ঠিকঠাক থাকা সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই। আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন না? শোনে নাই এমন কেউ তো বাংলাদেশেই নাই মনে হয়। নাম তো শুনছেন নাকি? আচ্ছা, ওনার একজন নানা ছিল, তোমরা সবাই চিনবা, বিশেষ করে ইয়াং পিপল। গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম তো শুনছো তাই না? মানুষটা বড্ড ভালো মানুষ ছিলেন। একটা কথা প্রায় তার ওয়াজে তিনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার নাই, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। সকলেই পড়ুন আমিন।